সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আজকে দেখতে পাচ্ছ কি নিয়েছি। আর আজকে একটু জোরে জোরে বলছি, কেন জানো? বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে আর আমাদের উপরে কোনো ছাদ নাই, শুধুমাত্র টিন। আর টিনের ঝরপা 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 করে খই পড়ার মতন আওয়াজ হচ্ছে। যার জন্য আমাদেরকে আজকে একটু জোরে জোরে কথা বলতে হবে, যাতে তোমরা পুরোপুরি আওয়াজটা যাতে শুনতে পাও। আর পুরো দমে আছে আজকে আমি আছি, খেয়ে দিয়ে সব ফ্রি দেবো। তো কী কী আছে ও বলবে। তো এখানে রয়েছে হচ্ছে সাদা ভাতটা আজকে হচ্ছে লম্বা লম্বা চালের ভাত নিয়েছি, বাস কাঠি চালে ভাত। সাথে নিয়েছি স্যালাডে হচ্ছে গাজর, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এখানে রয়েছে কষা কষা চিকেন, সাথে হচ্ছে ডাল, মুসুরির ডাল। ঠিক আছে তো, মুসুরির ডাল। এটা আমরা চ্যালেঞ্জ করব, আর চ্যালেঞ্জের শেষে সুন্দর একটা পানিশমেন্ট। আর পানিশমেন্টটা কে করবে সেটা তো তোমরা দেখতেই পাবে। আমি করব। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিই। আর স্টার্ট করার আগে প্রতিবারের মতো এবারও বলে দিচ্ছি, যারা আমাদের ভিডিওতে নতুন তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে রেখেছো তাদেরকে কি বলবো, অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। তো বন্ধুরা, বেশি নকশামু না করে সাথে সাথে আমরা ভিডিওটা শুরু করি। আর তোমরাও যারা যারা এখন পর্যন্ত লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু করে দিও। ঠিক আছে? আজকে কিন্তু সবাইকে ভয় দেখিয়ে দেবো। দেখো ভিডিওটা, আজকে কিন্তু সবাইকে ভয় খাই দেবো। আর এখানে খাওয়া দাওয়া সেইভাবে করবো। টোটাল যা আছে, লঙ্কা থেকে শুরু করে যা আছে যাবতীয় সব খেতে হবে। সামনে থেকে একটা বাকেট নিয়ে নিয়েছি, ওয়েস্টেজ খাবারটা আর গোড় যা থাকবে সব ওখানে রাখবো। তো হাসার মতো করলাম। 2 3 স্টার্ট। প্রথমে মুসুরির ডাল দিয়ে শুরু আর মাংসর ট্যাংরিতে শেষ। ও মাই গড। আজকে আমরা দুজনে একটু বেশি নকশামো করব, তো কেউ কিছু মনে করবে না। যা লাগতেছে না, অসাধারণ। হেলাতেই আমি হার মেনে যাই। বসিলি খাবারটা। আহা, আহা। আলু খেতে হবে সব।
গ্রেভিটা একটু বেশি হয়ে গেছে না আমারটা? রেখে দাও সাইডে। কোয়ালিটিটা দেখো না, তোমার সাথে চিটিং করেছে, বুঝলো তো? দেখে না। আমি কুইট করে দিলাম। ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে। এ দেখো বন্ধুরা, এটা একটা সলিড ছিল, তো সলিডটা এমনই সলিড গিয়ে বিগ বাউল মতন হয়ে গেছে, আর যেতে যাচ্ছিল না। তো দেখে দিস, একটা বের করে দিয়েছি, কারণ অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, হারিয়ে ফেলেছি। সে হাসি দেখো, আজকে হারিয়েছে তো, সে হাসি। তো বন্ধুরা, এদিকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর বেশ জমিয়ে খাওয়া দাওয়াটা করলাম। আমি তো একবারে চেটে ফুটে পরিষ্কার করে দিয়েছি, দেখো কিচ্ছু নাই। না, আমার এটা সলিডে আমি একটু অসুবিধা পড়ে গেছি। তো চলো ওর জন্য সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে আসি। আর নাম আছে 2-3টে বন্ধুর নাম বলবো, প্রথম দিকে বলা হয়নি তোমাদেরকে, কিন্তু এখন বলছি, যারা পুরো ভিডিওটা দেখতে পাবে তারা নাম শুনতে পাবে, তাই না গো? তো চলো হাত পা ধুয়ে চলে আসছি সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে, সাথে বন্ধুদের নাম। এইদিকে বন্ধুরা হাত পা ধুয়ে চলে এসেছি সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে, কিন্তু দুঃখের বিষয় পানিশমেন্ট কোনো খাওয়ার পানিশমেন্ট আনি নাই। আমি একটু রয়েস হয়েই সমস্ত পানিশমেন্ট নিয়ে আসি, ওর শরীরটা বেশি একটা ভালো লাগছে না, যার জন্য আমি আজকে খাওয়ার পানিশমেন্ট দিতে পারলাম না। তো আগে বন্ধুদের নাম বলি, তারপরে ওকে কি পানিশমেন্ট দেওয়া যায় সেটা আমি ওই নাম বলতে বলতে চিন্তা ভাবনা করে নিচ্ছি, ঠিক আছে? তো প্রথম নামটা বলতে একজন নাম বলতে বলেছে, সেটা হচ্ছে মমতা দাস। অনেক সুন্দর একটা কমেন্ট করেছে, আর বিশেষ করে আমাকে নিয়ে একটা কমেন্ট হয়েছে যে আমি হেরে যাচ্ছি ইদানিং, কেন, কোন কারণে, আমার কি খাওয়ার স্লো হয়ে গেছে, আমি স্লো হয়ে গেছি, না ও ফাস্ট হয়ে গেছে? এটাই ইদানিং আমাদের আসলে ভিডিও স্লো হয়ে গেছে বলতে খাওয়ার স্পিডটা আমার কমে গিয়েছে, আর ওর স্পিড ওইটাই রয়েছে, কিন্তু স্পিড আমার কমে গেছে বলতে আমার না ইদানিং আবার কিছু একটা খেতে পেতে ইচ্ছা করে না, মানে মাঝে সাঝে, যেমন ওই যে আজকে ওর প্রবলেম হয়ে গেছে খেতে খেতে ওই তো সেরকমই না, মাঝে সাঝে আমার আবার বিশেষ করে স্যালাড পড়লে পরে আমি আবার খেতে পারি না স্যালাডটাকে, মানে চিবাতে গিয়ে আমার একটু অন্যরকম হয়ে যায়। দেখো তোমরা ভাত আমি গিলে খেয়ে নিই, তো শরীর টরীর খারাপ নয়, আমার স্পিডটা একটু কমে গেছে, আজকের স্পিডটা দেখবে যথেষ্ট বাড়িয়েছে, যথেষ্ট ভালো আছে। তো তারপরে একজন কমেন্ট করেছো রাবিনা, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে, তুমি বলেছো যে মেটো, স্টোম্যাক, গলা, তারপরে আর কি কি খেতে বলেছো। তো একটা সরি যে এটা আমরা খেতে পারবো না, কারণ আমাদের দুজনারই শরীর খুব খারাপ করে ওই খাবারটা খেলে। তো যেই খাবার
খেলে শরীর খারাপ করে সেই খাবারটা খাওয়া তো ঠিক নয়, তাই না? এতদিনের ভিডিওতে দেখবে যে আমরা এরকম ভিডিও কখনোই করিনি, ঠিক আছে? হ্যাঁ, ওই যে এই যে কি বলে ওটা খেয়েছি, ফিঙ্গারটা খেয়েছি। হ্যাঁ, ওটা খেয়েছি। হয়তো ওটা বলো যে ওটার হয়তো ভিডিও আমরা করতে পারি, ঠিক আছে? ওই একটা বাদবাকি এই যে যেগুলো বলেছে সেগুলো খেতে পারবে। তোমাকে পার্সোনালি ভাবেও আমি ডানা আর যে ছাল এগুলো পারি না খেতে, আর তোমাকে পার্সোনাল ভাবেও বলেছি আর ভিডিওতেও একবার বললাম, ঠিক আছে? তুমি তো ভিডিও দেখো। তারপরে আর একটা কমেন্ট রয়েছে, সেটা হচ্ছে মনীষা, সেও সেম কমেন্ট করেছে যে তোমার শরীর খারাপ নাকি। না, আসলে শরীর খারাপ বলতে একটু একটু মাঝে মাঝে তো হয়েই থাকে। 15 দিন মানুষ বেশি খাবার খায়, 15 দিন কম খাবার খায়। আচ্ছা, লাবণ্য রায় রিকোয়েস্ট করেছে যে আমার চ্যালেঞ্জটা কবে করবে। হ্যাঁ, তো তুমি কি চ্যালেঞ্জটা করতে বলেছে আরেকবার একটু যদি বলো তাহলে একটু ভালো হয়। আর একটু সুন্দর সুন্দর কমেন্ট করবে যেগুলো খাওয়ার কথা, যে যেটা আমরা পারবো খেতে সেরকম। তারপরে বলছে মমতা দাস। মমতা দাস বললাম তো, ওর কমেন্টটা আগেই বলেছি, মমতা দাস। তারপরে হচ্ছে আর কেউ আছে, মামনি ব্যানার্জি, তো মৌসুমি, মনীষা ব্যানার্জি, ও সরি মনীষা ব্যানার্জি, এও একই কমেন্ট। মানে আসলে আমি ইদানিং হেরে যাচ্ছি বলে তোমাদের সকলেরই চিন্তা আমার শরীর খারাপ কিনা। না, আমার শরীর ঠিকই আছে, কিন্তু মাঝে সাঝে এরকম একটু হয়েই থাকে, যেটা খেতে ইচ্ছা করে না অনেক সময় আছে, কিন্তু ভিডিওর ইসে বসতে হয় খেতে, কিচ্ছু করে নাই। ওই একা বসলে তোমরা দেখতে চাও না, আর দুজনে বসলে তাও মোটামুটি ভিডিও। তারপরে হচ্ছে পিঙ্কি বিপুল দাস, এটা ওর নাম নয়, অন্য নাম রয়েছে। দিদি ভাই, তোমার মাকে কেন দেখাচ্ছ না ব্লগে? আমার ব্লগের কথা বলেছে, এটা একটা সেটা হচ্ছে আমার ব্লগেই জেনে নেবে, আমি ব্লগের ডিটেলসে বলে দিচ্ছি, নেক্সট ভিডিও দেখতে পাবে, ঠিক আছে? তো যাই হোক, তাও এখানে একটু হালকা টাচ দিদি যে আমার মানে ওর মা গত আজকে 4 মাস সামথিং হয়ে গেছে যে মারা গেছে, তো জন্য তোমরা দেখতে পাচ্ছ না, ঠিক আছে? তাছাড়া তোমাদের যে আমি সেভাবে জানাইও নি, না আমার ব্লগে সেভাবে আমি কিছু বলিও নি, আসলে আমি বলতেই পারি না। অনেক কিছু রয়েছে সবাইকে শেয়ার করে দিয়া, মানে সবাই যে অনেক কিছু আছে ভিডিওতে দেখানো যায় না, কিন্তু মানে আমার ইচ্ছা করে না। আমি আসলে দেখবা আমার ভিডিওগুলো একটু আধ খাপচা ভিডিও হয়ে যায়, সেটা হচ্ছে আমি সেভাবে গুছিয়ে আমি করতে পারি না। আর অনেক কিছু রয়েছে যেগুলো আমি শেয়ার করিও না, আর আমি নিজে থেকেও পারি না, সেটা হয় না। তো আমার নেক্সট ভিডিওতে হয়তো দেখতে পাবে। যাই হোক, কিছু আছে নাকি পানিশমেন্ট বলতে, তুমি এক কাজ করো, সুন্দর একটা আমাকে ডেডিকেটেড করে সুন্দর একটা গান করো, ভালোবাসার গান, ঠিক আছে? একটু রোমান্টিক সং হবে কি, যাই হোক একটা বেশ আমার পছন্দ হতে হবে, বেশ ভালো লাগবে। আমি গানটা শুনে আমি বাহুবা জানাতে পারবো তোমাকে, সেরকমভাবে আমাকে একটা গান শোনাও। কাগের মা বগের ঠ্যাং, নকশার পর খাবারের ভিডিও নিয়ে আসবো, এই খাবারের নকশার পর ডিজাইন, খাবারের তাহলে এই খাবারের পানিশমেন্ট নিয়ে চলে আসবো আমি। ভালোভাবে তোমাকে বলেছি একটা গান শোনাতে, গান শোনাবা, ঠিক আছে? তুমি হে কোন মানে রাজ্যে তুমি মহারানী যে তোমারে আমি গান শুনাইয়া মানে খুশি করতে হইব? আমাদের নেক্সট ভিডিও থাকবে একবারে বাঙালি ভাষায় কথা। আচ্ছা, নাহলে এক কাজ করতে হবে, আমার লগে কথা কইতে পারবা? আমি বাংলা ভাষা কথা বলবো, ওই ইংলিশ না, ইংলিশ আমার 4খানা দাঁত ভেঙে পড়বে। হিন্দিতে বলবে ও, আর আমি বাংলায় বলবো। নেক্সট ভিডিও কি গান করবো? একটা গান, যখন একটা গান করো না, বলছি আজ এই দিনটাকে কোথায় লিখে রাখবো? মনের খাতায় লিখে রাখবো। কোথায় আবার কি গান করবা? তো ভালোভাবে গান করবা, শুধু আমার একার জন্য না, সবার জন্য, সবারই জন্য। না, ওই জায়গাটা সবাইকে দেওয়া যাবে না তোমার। না, আমি যে জায়গাটায় তোমার রয়েছি এখানে না ওখানে রয়েছি, যেখানেই থাকি না, কোন জায়গাটা সবাই দেখছে তো, তোমার মনে রয়েছে আমি, ঠিক আছে? মনটা এখন কোথায় লুকিয়ে রেখেছে সেটা তুমি জানো, ঠিক আছে? আমার জায়গাটা কেউই নিতে পারবে না, তুমি যদি কাউকে না দাও তাহলে কেউই নিতে পারবে না, ঠিক আছে? তো আমাকে শোনাও, তার সাথে সবাই থেকে শোনাচ্ছি। আজ এই দিনটাকে কোথায় লিখে রাখবো, তোমায় পড়বে মনে, তুমি যেখানে থাকবে। তুমি একটা ভালো গান করো, তো নকশা বন্ধ করো, একটা সুন্দর একটা গান করো যাতে সবারই ভালো লাগে। চিরদিনই আমি যে তোমার, যুগে যুগে তুমি আমারই, চিরদিনই তুমি যে আমার,
আচ্ছা দেখো আমার ওই গানগুলো মনে থাকে না, তাই না তুমি উলট পালট গান করো কেন? গান মনে নাই। যুগে যুগে আমি তোমারই, আর তুমি বলছো চিরদিনই আমি যে তোমার, উল্টো গান। ও ওই সব হবে না, ইংলিশ সরি বাংলা টাংলা হবে না, হিন্দি গান করো। হিন্দি না আচ্ছা। ও সে কি যেন বলে ওটা, तुमसा कोई प्यारा कोई मासूम नहीं है, तुम जान हो मेरी तुम्हें मालूम नहीं है। বাকিটা পরে শুনিয়ে দেবো। টিডিং টিডিং টেনাং টিডিং টিডিং। ও যাই হোক, বেশ ভালো লাগলো লাস্টের গানটা। আর আগের দুটো গান তো খুবই ভালো, কিন্তু উলট পালট গান করছিল তাই। কিন্তু প্রথম দুটো যেই বাংলা দুটো গান করেছে এটা হচ্ছে একবারে মানে আগেরকার গান, কিন্তু এখনো সেই গানগুলো এখনো সেই চমক দেওয়া গান, ঠিক আছে? খুবই ভালো লাগে আমার, বইগুলোও ভালো লাগে, যাই হোক গানও খুব ভালো। আর এই গানগুলো তো মোটামুটি ভালোই লাগে। तुम जानो हो मेरी तुम्हें मालूम नहीं है, তারপরটা বাকিটা পরে শোনাবো, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে। তো বন্ধুরা বাকি গান আর হচ্ছে না, আজকেকার ভিডিওটা এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিনে আসছি। তো আজকের মতো টাটা বাই বাই। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, কারণ আজকে বেশ মজা করেছি, ইন্টারেস্টিং ব্যাপার হয়ে গেছে। আর তোমাদেরকে অনেকটাই বেশ মানে এন্টারটেনমেন্ট করতে বলেছি। ইনভেস্ট আবার কি বলতে গেছো? এন্টারটেনমেন্ট তুমি কিসে ইনভেস্ট করছো? ইনভেস্ট বলেন তো, ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিও। ও মাঝে সাঝে উলট পালট, ওই যে হিন্দি ইংলিশ পারে না বলতে, মাঝে সাঝে উলট পালট ইংলিশ মাইন্ড করবে না। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, অবশ্যই বন্ধুদের কাছে সবাই বুঝে গেছে, ঠিক আছে বন্ধুরা? সবাই বুঝে গেছে না? চলো আজকের মতো টাটা দিচ্ছি এখানে। শুভরাত্রি, সুইট ড্রিম। যা চুলটা না আমার নাকের উপর পড়েছিল। টাটা টাটা।